আজকে ভিডিওটা দেখুন, যা আপনার অনেক উপকারে আসবে। আমরা তো নানান কিছু খাই, আমাদের দেহে যা যা লাগবে তা কি আমরা পাই? আজকে এমন একটি পুষ্টিকর জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যা আপনার মাথাটা একদম নষ্ট করে দিবে। আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, জটিল থাকে অজানা, তাহলে আজকে জেনে নিন কিভাবে করতে হয় কাঁদাল দিয়ে শুটকি ভুনা। কখনো কি খেয়েছেন কাঁদাল দিয়ে শুটকি ভুনা? না খেলে আমার এই ভিডিওটা দেখুন। প্রথমে আমি কাঁদালগুলোকে সুন্দর মতন কেটে নেব। আর দেখছেন আঙ্গুলে কি সুন্দর আঁশগুলো পেঁচিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা ঐতিহ্য, আমাদের দাদি নানি আগের থেকে খেয়ে আসছে। তো বন্ধুরা, ভালো মতন কাঁদালগুলো কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিলাম। তারপরে যে শুটকি দিয়ে ভুনা করব সেটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব, কারণ শুটকিতে অনেক জীবাণু থাকে। এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। ভালো মতন পরিষ্কার করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, আরো ভালো পরিষ্কার হবে। তারপরে কুটে রাখা কাঁদালটাও ধুয়ে নেব। তো এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। সুন্দর মতন বাদামি কালার করে ভেজে নেব। বন্ধুরা, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। তারপর একটু নেড়ে চেড়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। ভালো মতন মশলাটা কষিয়ে নেব। ভালো মতন মশলাটা কষানোর পরে দিয়ে দেবো আস্ত জিরা। আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখবেন মশলাটা যেন না পুড়ে যায়। না পুড়ে যাওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আবারও ভালো মতন মশলাটা কষিয়ে নেব। তারপরে যে শুটকিটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই শুটকিগুলো মশলার ভিতরে দিয়ে দেব। আবার সবগুলো ভালো মতন কষিয়ে নেব। তারপরে কষানোর পরে দিয়ে দিলাম কুটে রাখা কাঁদাল। বন্ধুরা, কাঁদাল দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। হালকা অ্যাড করবো ঠান্ডা পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতন কষিয়ে নেব, যেন কাঁদালের ভিতরে সব মশলা ঢুকে যায়। যা ঘ্রাণ বেরিয়েছে না বন্ধুরা, একদম পরানটা জুড়িয়ে গেল। ভালো মতন কষিয়ে নিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেল আমার কাঁদাল দিয়ে শুটকি ভুনা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বাসায় চেষ্টা করে দেখবেন। আর এটা স্বাদের কথা বললেই নয়, খাওয়ার পরেই বুঝবেন। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।